আসসালামু আলাইকুম ভাই লোক, কি খবর আপনাদের এবং ঈদ কেমন কাটলো আপনাদের? ঈদের ছুটি কে কিভাবে কাটালেন একটু শেয়ার করেন আমাদের সঙ্গে কমেন্ট সেকশনে। এবং আজকে আমরা আপনাদেরকে বেশ দারুণ একটা ফোনের সঙ্গে পরিচয় করিয়ে দিব। ইনফিনিক্স ব্র্যান্ডটা তো বেশ ভালোই পরিচিত, তারা কম দামে ভালো ভালো স্পেক নিয়ে ফোন বাজারে নিয়ে আসে। কিন্তু এই 2025 সালে এসে আমাদের কাছে মনে হচ্ছে ইনফিনিক্স ধীরে ধীরে প্রিমিয়াম সেগমেন্টে প্রবেশ করতে শুরু করেছে, স্পেশালি বাংলাদেশের মার্কেটে। তারই ধারাবাহিকতায় তারা জোস একটা ফোন নিয়ে এসে হাজির হয়েছে, আর সেটা হচ্ছে ইনফিনিক্স নোট 50 প্রো প্লাস। চলুন আমরা এটা খুলে দেখাই কি কি আছে এর মধ্যে এবং সংক্ষেপে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের আজকের ভিডিওতে। আমাদের কাছে তারা পাঠিয়েছে 12 জিবি র্যামের সঙ্গে 256 জিবি ভেরিয়েন্ট। এই হচ্ছে এর মেইন প্যাকেটটা, আপাতত সাইডে রাখি আমি। এই কম্পার্টমেন্টটা খুললে আপনি পেয়ে যাবেন একটা SVIP কার্ড। এই SVIP কার্ডের কাজ কি আসলে এখনো জানতে পারি নাই, জিজ্ঞেস করতে হবে ইনফিনিক্সকে। এনিওয়ে এখানে কিন্তু একটা সিম ইজেক্টর পিনও রয়েছে, আরও রয়েছে একটা সিলিকন ব্যাক কভার। অলরাইট, এবং তারা বক্সের মধ্যেই একটা স্ক্রিন প্রোটেক্টরও দিয়ে দিয়েছে। এরপরে রয়েছে ফোন, একটু সাইডে রাখি আমরা এবং দেখি যে আর কি কি রয়েছে বক্সের মধ্যে। রয়েছে একটা 100 ওয়াটের চার্জিং ব্রিক এবং একটা Type-C to Type-C কেবল, আরও রয়েছে একটা ওয়্যার্ড ইয়ারফোন। অলরাইট, আপাতত আমরা সব জিনিস একটু সাইডে সরিয়ে রাখি। এবার ফোনটা কাছ থেকে একটু দেখার পালা। অ্যান্ড লুক অ্যাট দিস, খুবই ডিফারেন্ট টাইপের একটা ডিজাইন সিগনেচার আমরা দেখতে পাচ্ছি ইনফিনিক্সের তরফ থেকে। বিশেষ করে ক্যামেরা বাম্পে তারা নতুনত্ব নিয়ে এসেছে এবার, এবং বুঝতে পারছেন যে এখানে একটা পেরিস্কোপ লেন্স তারা এবার ব্যবহার করেছে। আই মিন দিস ইজ ফ্রেশ, দিস ইজ নিউ। ইন দ্য মেইন টাইম আমরা কিন্তু ফোনটা অনও করে ফেলেছি এবং খেয়াল করে দেখেন ভাই, এইটার বেজেল এতটাই কম আপনার কাছে মনে হবে আপনি একটা ডিসপ্লে ধরে রেখেছেন হাতের উপরে। ইনফিনিক্স যে শুধু ডিজাইন সুন্দর করে ক্ষান্ত হয়েছে তা কিন্তু না ভাই, এটার স্পেকও আবার ভালো আছে। এটা একটা 5G ফোন এবং এখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 চিপসেটটা তারা ব্যবহার করেছে, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারের। এর যে মেমোরি রয়েছে ওইটার ভেরিয়েন্ট কিন্তু ভাই UFS 4.0। সেই সাথে আর একটা জিনিস না বললেই নয়, সেটা হলো এর ডিসপ্লে। 120 হার্জের দিন শেষ, 144 হার্জের বাংলাদেশ। এর মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, যেখানে আবার OIS আছে। সেই সঙ্গে রয়েছে একটা 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স। আলট্রাওয়াইড শুটারও আছে 8 মেগাপিক্সেলের এবং সামনের ক্যামেরাটা 32 মেগাপিক্সেলের। আমরা বেশ কিছু ছবি তুললাম টুকটাক এবং আমাদের কাছে কোয়ালিটি বেশ ভালোই মনে হলো। ফোনটা যথেষ্ট স্লিম রয়েছে এবং এখানে 5200 mAh এর ব্যাটারি তারা ইমপ্লিমেন্ট করেছে। চার্জ দেওয়া যাবে 100 ওয়াট চার্জার তো তারা দিয়েই দিয়েছে। সেই সাথে 50 ওয়াট পর্যন্ত আপনি ওয়্যারলেসলি চার্জ দিতে পারবেন এই ফোনটাকে। এনিওয়ে এই ফোনটা কিনলে কিন্তু একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্কও আপনি পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনার ফোনটাকে তার ছাড়াই চার্জ দিতে পারবেন। সো ফোনটা নিয়ে আমরা বিস্তর গবেষণা করতেছি এবং নোট করে রাখতেছি কি কি ভালো জিনিস পেলাম, খারাপ জিনিস পেলাম। খুব শীঘ্রই ফুল রিভিউতে আমরা সেটা প্রকাশ করব। এখনই সাবস্ক্রাইব করে রাখেন টেক টু দ্য পয়েন্টে। দেখা হয়ে যাবে তাহলে ফুল রিভিউতে।